বর্তমান সময়ে সমস্ত বর্গের মানুষদের জন্য এসআইপি একটি দুর্দান্ত বিকল্প, যেখানে টাকা বিনিয়োগ করে লং টাইমের জন্য মোটা টাকা ইনকাম করতে পারবেন। 2024-এ ভারতের যে কোনো ডিপোজিট স্কিম থেকে এসআইপি বা মিউচুয়াল ফান্ড একটি জনপ্রিয় ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটির মধ্যে খুব সহজে বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে নিবেশ করা সম্ভব। ভারতীয় শেয়ার মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকা বিনিয়োগ করা একটি ভালো অপশন। এই মুহূর্তে আপনার কাছে যদি একসাথে মোটা টাকা থাকে, তাহলে আপনি সরাসরি যে কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা বিনিয়োগ করতে পারবেন। কিন্তু আপনি যদি একজন স্যালারি পার্সন বা ব্যবসা করে থাকেন এবং আপনি মাসে মাসে একটি নির্দিষ্ট স্যালারি পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এসআইপি সবচেয়ে ভালো বিকল্প মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা বিনিয়োগ করা। যে সমস্ত বিনিয়োগকারীরা লম্বা সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে চান বা একটি বড় ফান্ড তৈরি করতে চান, তাদের জন্য এই মুহূর্তে এমন অনেক ফান্ড রয়েছে যেখানে আপনি কেবল 100 টাকা থেকে এসআইপি শুরু করতে পারেন। যদি একজন বিনিয়োগকারী লম্বা সময়ের জন্য টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে খুব সহজে কোটি টাকার ফান্ড বানাতে পারেন। বর্তমানে এসআইপির মধ্যে আপনি মাসে কেবল 100 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তাহলে চলুন এসআইপি ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেব যে প্রতিদিন আপনি যদি 100 টাকা করে বাঁচিয়ে মাসে 3000 টাকার এসআইপি শুরু করেন, তাহলে আগামী 10 বছর, 20 বছর, 30 বছর ও 40 বছর পর কত বড় ফান্ড বানাতে পারেন। মিউচুয়াল ফান্ড একটি শেয়ার মার্কেটের বিনিয়োগের পদ্ধতি, যেখানে মার্কেটের পারফরমেন্স অনুযায়ী রিটার্ন দিয়ে থাকে। তাই উদাহরণের স্বরূপে আপনাকে কমসে কম 12% রিটার্ন হিসাবে দেখাবো যে আপনি ম্যাচুরিটির সময়তে কত টাকা পাবেন। ধরে নিন কোনো ব্যক্তি প্রতিদিন 100 টাকা করে জমা করে মাসের শেষে 3000 টাকার এসআইপি শুরু করেন, তাহলে আগামী 10 বছর পর সেই ফান্ডের মধ্যে 12% রিটার্ন হিসেবে 10 বছরে 6,97,017 টাকা পাবেন, যেখানে 10 বছরে 3,60,000 টাকা আপনার বিনিয়োগ হয়ে থাকে এবং বাকি 3,37,000 টাকা আপনার ইন্টারেস্ট হয়ে থাকে। 2024-এ আপনি যদি প্রতিদিন 100 টাকা করে সেভিংস করে 30 দিনের শেষে 3000 টাকার এসআইপি করেন, তাহলে 20 বছর পর ম্যাচুরিটির সময় 12% রিটার্নের সাথে টোটাল 29,97,444 টাকা পাবেন, যেখানে মূল টাকার মধ্যে আপনার 20 বছরের মোট বিনিয়োগ 7,20,000 টাকা এবং বাকি 22,77,444 টাকা আপনার ইন্টারেস্ট হয়ে থাকে। বর্তমানে ভারতের যে কোনো সরকারি ডিপোজিট স্কিমের মধ্যে এত বেশি রিটার্ন পাবেন না। যদি আপনি 30 বছরের জন্য এসআইপির মধ্যে 100 টাকা করে বাঁচিয়ে মাসে 3000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ম্যাচুরিটির সময় 12% সুদের হারে মোট 1,05,90,000 টাকা রিটার্ন পাবেন। তার মধ্যে 10,80,000 টাকা আপনার মোট বিনিয়োগ হয়ে থাকে, বাকি 95,09,741 টাকা আপনার ইন্টারেস্ট হয়ে থাকে। প্রতিদিন 100 টাকা করে আপনি বাঁচিয়ে আপনি এত বড় ফান্ড বানাতে পারবেন। ভারতের যে কোনো ডিপোজিট স্কিমের মধ্যে আপনি এত বেশি রিটার্ন কোনোভাবেই পাবেন না। এবার সবার শেষে দেখে নেব আপনি এসআইপিতে আগামী 40 বছর কন্টিনিউ বিনিয়োগ করে যান, তাহলে কত টাকার ফান্ড বানাতে পারবেন। এই মুহূর্তে 2024-এ আপনি যদি মাসে 3000 টাকা করে এসআইপি শুরু করেন, তাহলে 12% রিটার্নের সাথে আপনি 40 বছর পর 3,56,47,261 টাকা পাবেন। এই মোট টাকার মধ্যে আপনার 14,40,000 টাকা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে থাকে, যেটি 40 বছর ধরে বিনিয়োগ করে এসেছেন এবং বাকি পুরো টাকা আপনার ফান্ডের রিটার্ন বা প্রফিট হয়ে থাকে। এখন আমাদের মধ্যে অনেক মানুষরা রয়েছে যারা মনে করে যে এত কম টাকা লাগিয়ে 3 কোটি টাকার মতো রিটার্ন কিভাবে পাওয়া সম্ভব। তাহলে আপনাদের জানিয়ে দিই, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের টাকার উপরে কম্পাউন্ডিং রিটার্ন পাওয়া যায়। মানে সহজভাবে বুঝতে গেলে, আপনি যদি এই মাসে 500 টাকা বিনিয়োগ করলেন, তাহলে পরের মাসে 500 টাকার উপরে 50 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে আপনার মোট টাকা হবে 550 টাকা। পরের মাসে আপনাকে 550 টাকার উপরে আরো 55 টাকা রিটার্ন দেওয়া হবে, মানে সুদের উপরও আপনাকে সুদ দেওয়া হবে, যার জন্য মিউচুয়াল ফান্ডের মধ্যে কম সময়ের মধ্যেও আপনি অনেক বেশি ইনকাম করতে পারেন। ডিসক্লেমার, এই ভিডিওটি কেবল এডুকেশন পারপাসের জন্য, কোনোভাবে ফাইন্যান্স টিপস দেওয়া হয়নি। এবং আপনি যদি এই ধরনের ফাইন্যান্স ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।